আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, রোজা রেখে তরকারির লবণ চেক করা যাবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা এই প্রশ্নের মধ্যে দেখি যে রোজা রেখে লবণ চেক করাটা, এটা কারা চেকটা করতে পারবে এবং কারা এটা করতে পারবে না। প্রিয় দর্শক, রোজা রেখে আপনি তরকারির লবণ চেক করতে পারবেন, এটা আমাদের মা বোনদের জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয়। লবণটা আপনি চেক করতে পারবেন রান্নাটার জন্য। আপনি হাতে নিয়ে হালকাভাবে জিহ্বার আগায় লাগিয়ে দিবেন, তারপর সেটা কুলি করে ফেলে দিবেন। খুবই সতর্ক থাকা লাগবে যেন ওটা মুখের ভিতরে চলে না যায় এবং ওটার পানিও যেন আপনার মুখের মধ্যে চলে না যায়। এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি আমরা তাকাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিসের টুকরা থেকে জানা যায় যে রোজা অবস্থায় খাবারের স্বাদ বা লবণ পরীক্ষা করার ব্যাপারে তিনি নির্দেশ দান করেছেন। রোজা থাকাকালীন তোমরা যদি কিছু খাবার এর স্বাদ বা লবণ পরীক্ষা করতে চাও, তবে তাতে কোনো সমস্যা নাই, যতক্ষণ না পর্যন্ত তা তোমার গলায় চলে যায়। প্রিয় দর্শক, এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করব, আমাদের বাসা বাড়িতে যে সমস্ত আমাদের মা বোনরা আছে, তাদের যেহেতু তাদের হাজব্যান্ডরা যদি বেশি কঠিন না হয়, বেশি কঠোর না হয়, তাহলে আপনি আপনার পরিমাণ মতো লবণ দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। এতে চেক করারও কোনো প্রয়োজন আমি মনে করি না। এছাড়া যাদের হাজব্যান্ডরা একটু কঠিন হয়ে থাকে, খাবারের লবণ বেশি হলে তাদের মেজাজটা গরম হয়ে থাকে, তারা এই ক্ষেত্রে লবণটা চেক করতে পারবে। আর বিশেষ করে যদি কেউ বিশাল বড় একটা প্রোগ্রামের আয়োজন করে, সেখানে বাবুর্চি রোজা রেখেছে, তাহলে সেই বাবুর্চিও ইচ্ছা করলে সে খাবারের লবণটা চেক করতে পারবে, যেহেতু এখানে বড় সড়ো একটা আয়োজন হবে আর আয়োজনের মধ্যে অনেক রোজাদার ব্যক্তিরা তারা খাবার খাবেন। এই জন্য যে প্রধান বাবুচি থাকবে বা দুই একজন বাবুচি, তারা লবণের স্বাদটা চেক করে লাগবে। সাধারণত আমি বলবো আমাদের মা বোনরা যারা ঘরে আছে, তারা এটা না করাই উত্তম, তবে এটা করলে কোনো সমস্যা নেই, এটা করা জায়েজ আছে। খাবারের মধ্যে লবণের স্বাদ নেওয়া এটা অবশ্যই জায়েজ আছে।